প্রত্যেকটা বিধানে বিজ্ঞানে শরীরের উপকার আছে। যেমন শরীয়তে বলা হয়েছে আপনি কারোর সঙ্গে যখন কথা বলবেন একটু হেসে কথা বলেন আন্তরিকতার সাথে। বিজ্ঞানীরা যে বলছে কেউ যদি কারোর সঙ্গে হেসে কথা বলে আন্তরিকতার সাথে তাহলে হার্ট ভালো থাকে, মানুষের যে হার্ট ভালো থাকে। আজকে হার্টের কত রকম সমস্যা পৃথিবী জুড়ে, কত অপারেশন করছে, ওপেন হার্ট সার্জারি, কি সার্জারি, এরকম সব নাম আছে, আর কত ক্ষতি হচ্ছে, কত লাখ লাখ টাকা উড়ে যাচ্ছে। এর মেন কারণ ইসলামকে ফলো না করার কারণে, মানুষের সঙ্গে মানুষের গুড রিলেশান না থাকার কারণে। এই যে গুড রিলেশান যদি থাকে, গুড রিলেশানের অন্যতম উপায় হচ্ছে সালাম দেওয়া, মুচকি হেসে কথা বলা, আরও বিভিন্ন জিনিস আছে সেগুলো জানছি না। এবং নামাজ পড়লে বিজ্ঞানীরা বলছেন প্রচুর উপকার, বিভিন্ন অসুখ সারে, বিভিন্ন অসুখ হয় না। সেরকম রোজারও অসংখ্য উপকার আছে। আমি নোট করেছিলাম, একটা হারিয়ে গেছে, ওটা পাইনি। তো যাই হোক, তাও আমি কয়েকটা নোট করে এনেছি, আরও ভালো ভালো ছিল। তো যে উপকারিতা সবগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবেন না, আল্লাহ তাআলার এমনই বিধান। তো যাই হোক, তার মধ্যে থেকে কিছু বলছি যে রমজান করলে রোজা যদি সঠিকভাবে পালন করা হয়, সত্যিকার নিয়ম মেনে, এই জন্য বলছি যে রমজান হচ্ছে ত্যাগের মাস, কিন্তু আমরা এটাকে ভোগের মাসে পরিণত করি। যেমনই রোজা খুললো, এই যে খেতে শুরু করলো, ওইভাবে খাওয়া ঠিক নয়, কন্ট্রোল করে খেতে হবে। কন্ট্রোল করে যদি খাই, নিয়মভাবে খাই, ভোগবাদী মনোভাব যদি না থাকে, তাহলে তার উপকার হবে। মানে নির্দিষ্ট নিয়ম মেনে যদি খাই, যা সামনে এলো খেয়ে নিলাম, যা খুশি খেয়ে নিলাম, এর জন্য রোজা করা হয়নি, তাহলে সে ইবাদত করতেই পারবে না, আল্লাহর জিকির ইবাদত করতে পারবে না, শরীর ভারী হয়ে যাবে এবং শরীরের ক্ষতি হবে। তো নিয়ম মেনে যদি রোজা করে তাহলে কি হবে, ওজন কম হবে, ফ্যাট কম হবে। ওজন বেড়ে যাওয়া আজকের বিশ্বে বিরাট একটা সমস্যা। ওজন বাড়লে হার্টের সমস্যা হয়, তারপর শরীরের যে হাই প্রেশার হয়ে যাচ্ছে, এরপরে যে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, তারপর চর্বি জমে যাচ্ছে লিভারে ক্যান্সার হচ্ছে, বিভিন্ন জায়গায় ক্যান্সার হচ্ছে। এর ফলে মানুষ এই অসুখ থেকে বাঁচার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করছে, ব্যাঙ্গালোর ছুটছে, এমনকি ভারতের বাইরেও যাচ্ছে চিকিৎসা করার জন্য। এই অতিরিক্ত খাবার খেয়ে এই সব অসুখ হয়, ওজন বাড়ে এবং ফ্যাট যে জমা হয় অতিরিক্ত খাবার খেয়ে। এইটাকে কন্ট্রোল করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য আল্লাহ তাআলা রমজান মাস পাঠিয়েছেন। এছাড়াও মাসে 3 দিন রোজার কথা বলা হয়েছে, সেটাও শারীরিক কল্যাণ তার মধ্যে আছে। এছাড়া রোজা করলে নিয়ম, মানে আমি বারবার বলেছি যে খাওয়াটা কন্ট্রোল করে রোজা করতে হবে, তাহলে রক্তে যে শর্করার ভাগ, যে ব্যালেন্স, সেটা ঠিক থাকে। শর্করা মানে চিনি যদি বেশি হয়ে যায় তাহলে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, যার ফলে নানা রকম অসুখ হয়। এই ব্যালেন্স, চিনির ব্যালেন্স বা শর্করার ব্যালেন্স, এটা ঠিক থাকে, যার ফলে মানুষ সুস্থ থাকে। এছাড়া আর একটা জিনিস, যে কোলেস্টেরল, যেটা নালিতে, রক্তের নালি, প্রবাহিত নালিতে যে চর্বি জমে যায় এবং রক্তে যে চর্বি জমে যায়, এই চর্বি জমে যাওয়ার ফলে নানা রকম অসুখ হয়, তার মধ্যে স্ট্রোকও হতে পারে, এই যে ব্রেন স্ট্রোক বলে, এগুলো হতে পারে। তো এই রক্তের যে কোলেস্টেরল পরিমাণ, এটা কন্ট্রোলে চলে আসে, এটা বেশি হয় না রোজা করলে। এছাড়াও যেটা বলছিলাম যে হাই প্রেশার যেটা হয়ে যায়, মানুষের হাই প্রেশার যদি কারো থাকে, সেটা নর্মালে চলে আসবে যদি 1 মাস ঠিক মতো রোজা করে। হাই প্রেশার আছে, 1 মাস ঠিক মতো সব কিছু মেনে রোজা রাখলো, তাহলে সেটা নর্মাল হয়ে যাবে। এছাড়াও রোজার উপকার আমি আগেই বলেছি যে অনেক কিছুই আছে, আমার নোট করা ছিল, ওটা হারিয়ে দিয়েছি, তাছাড়া সব বলা যাবে না, তো সংক্ষেপে বলছি যে হার্ট ডিজিজ, আজকে গ্রামে আমরা বাস করছি বলে বুঝতে পারছি না, টাউনে গেলে বা বড় বড় হসপিটালে গেলে হার্টের রোগী প্রচুর, এবং নানাভাবে সেগুলো
চিকিৎসা করা আছে, লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি টাকা খরচ, এমনকি হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে, মানে অন্য হার্ট এনে সেখানে জুড়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের দেশের যারা শিল্পপতি তারা হার্টের ডিজিজে ভুগে, যার ফলে এক দেশ থেকে অন্য জায়গায় ইংল্যান্ড আমেরিকায় চলে যায়। এগুলোর মেন কারণই হচ্ছে যে কন্ট্রোল থাকে না খাবারে, ইসলামিক পদ্ধতিতে যে খাবার, সে খাবারের কন্ট্রোল থাকে না, তাছাড়া নেশাজাত জিনিস খায় এই কারণে। এছাড়া রোজা করলে ক্যান্সার হয় না, এবং আরও বিভিন্ন যে রোগ সেগুলো আক্রমণ করলেও সেগুলো প্রতিহত করে রোজার মাধ্যমে। যে শরীরে একটা শক্তি তৈরি হয়, সেটাকে ইমিউনিটি পাওয়ার বলছে, সেই পাওয়ার শক্তি আসে, যার ফলে অন্যান্য রোগও হতে পারে না। জাপানের একজন বিজ্ঞানী এই রোজা নিয়ে গবেষণা করেছিলেন। গবেষণা করে তিনি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার গবেষণার মূল বিষয় ছিল মানুষের শরীরে যে কোষ আছে, আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে কোষ আছে 60 লক্ষ কোটি, 60 লক্ষ কোটি কোষ আছে। এ কোষ যদি সুস্থ থাকে, পুরো বডি সুস্থ থাকবে। তো রোজাতে কি করে, সারা বছর কোষে যে ময়লা জমে, বিভিন্ন জিনিস জমে, আবর্জনা জমে, সেগুলোকে পরিষ্কার করে। এবং অনেক কোষ, প্রত্যেকটা মানুষের কোষ মরে যায়, 20 বছর পার হলেই কোষ মরতে থাকে। তো মরা কোষগুলো কোনো উপকারে আসে না, বরং ক্ষতি করে। তো এই মরা কোষগুলোকে শরীরের বাইরে বার করে দেয় এই রোজা করলে। যেগুলো ভালো কোষ সেগুলোকে পরিষ্কার রাখে এবং মরা কোষগুলোকে বার করে দেয়, এবং নতুন নতুন কোষ জন্মে। কোষ যত ভালো থাকবে, শরীর তত ভালো থাকবে। এবং এর ফলে হয় কি, তাড়াতাড়ি বার্ধক্য আসে না রোজা করলে, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে না, এবং রোগ, যে বিভিন্ন রোগ বালাই থেকে সে মুক্তি পাবে। এছাড়া নির্দিষ্ট টাইম মেনে যদি রোজা করা হয়, নির্দিষ্ট নিয়ম মেনে, মানুষের যে পাকস্থলী, লিভার, এগুলো 11 মাস মেশিনের মতো চলে, 11 মাস সে কাজ করে। রোজার মাসে সে বিশ্রাম পায়, যার ফলে অতিরিক্ত যে অ্যাসিডিটি হয়, কারো কারো অ্যাসিডিটি, অতিরিক্ত অ্যাসিডিটি থাকে, সেটা কন্ট্রোলে আসে। অম্লভাব, পেট ফুলা, পেট ফাঁপা, গ্যাস যাকে বলে, এগুলো হয়, এগুলো কন্ট্রোলে আসে। এছাড়া পাকস্থলীর এই হজম করার ক্ষমতা, লিভারের হজম করার ক্ষমতা বেড়ে যায়, শক্তিশালী হয়। সেই সঙ্গে মানুষের বডিকে নিয়ন্ত্রণ করে ব্রেন, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে ব্রেন। ব্রেন যদি ঠিক থাকে, পুরো বডি ঠিক থাকবে। এ ব্রেনকে সুস্থ করে রোজা। মানুষের মেজাজ, মন মেজাজ ভালো থাকে রোজার মাধ্যমে, মন মেজাজ উৎফুল্ল থাকে, মনে চিন্তা কম আসে, ডিপ্রেশন, টেনশন এগুলোতে কম ভোগে, মানুষের ঘুম ভালো হয়। মানুষের যখন চিন্তা হবে, ডিপ্রেশন হবে, ওর কোনো মতেই ঘুম আসবে না। তো যারা দুনিয়াদার মানুষ, তাদের প্রচণ্ড টেনশন হয়, ডিপ্রেশন হয়, কিন্তু রোজা এই ডিপ্রেশনগুলো, টেনশনগুলো দূর করে দেয়। এছাড়া নিজের মধ্যে যে শৃঙ্খলা পরায়ণতা এবং নিজেকে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করা কিভাবে? প্রত্যেক দিন 30টা মাস দিনে আল্লাহ যা বলেছেন তাই মেনে চলছি, আল্লাহর সীমারেখা অতিক্রম করছি না। প্রচণ্ড খিদে লেগেছে, তেষ্টা লেগেছে, খাচ্ছি না, কারণ আল্লাহর নিষেধ আছে, আমি কন্ট্রোল করছি নিজেকে। এই যে সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করা। খারাপ, রোজার মাসে হালালটাও হারাম, মানে খাওয়া হারাম, খাওয়া তো হালাল, কিন্তু রোজার মাসে দিনে খাওয়া হারাম। এই যে হারামটা আমি ত্যাগ করছি, মানে কন্ট্রোল করছি, কাউকে গালি দিচ্ছি না, কন্ট্রোল করছি, মুখকে কন্ট্রোল করছি, হারাম খাচ্ছি না, কোনো খারাপ কাজ করছি না। এই যে আত্মকন্ট্রোল, নিয়ন্ত্রণের একটা অভ্যাস, সে গড়ে ওঠে রোজার মাধ্যমে।
আর একটা ডিসিপ্লিন, শৃঙ্খলা আসে যে নির্দিষ্ট টাইমে রোজা ভঙ্গ করব, নির্দিষ্ট টাইমে খাবো, নির্দিষ্ট টাইমে ঘুমাবো, নির্দিষ্ট টাইমে তারাবি পড়ব, ইবাদত করব। এই যে রুটিন মাফিক করা, সেই অভ্যাস গড়ে ওঠে। এছাড়া আরও যেগুলো হয় যে রোজা করলে আমরা যে খিদের যে জ্বালা সেটা বুঝতে পারি। যারা ধনী লোক, যাদের অভাব নাই খাওয়ার, তারা খিদের জ্বালা বুঝতে পারে, যার ফলে গরিব লোকের প্রতি তাদের সহানুভূতি জন্মে যে আমরা না খেয়ে থাকছি, আমাদের যে খিদে লাগে ওদেরও তো সেই খিদেটাই লাগে। আজকে বিশ্বের কোটি কোটি মানুষ না খেয়ে ঘুমোতে যায়, বহু দেশের মানুষ না খেয়ে মারা যায়, তাদের প্রতি কোনো সহানুভূতি নাই যাদের ঈমান নাই। কারণ তাদের সম্পদের অভাব নাই, এমনি খাবার, প্রচুর খাবার তারা নষ্ট করে কিন্তু গরিবকে দেয় না। কিন্তু তাদের মাঝে, সমস্ত মানুষের মধ্যে যদি এই রোজার প্রচলন থাকতো তাহলে তারা খিদের জ্বালা বুঝতে পারত, তো গরিবদের সহানুভূতির সঙ্গে দেখত, তাদের যে এক্সট্রা খাবারগুলো তাদেরকে দিত। আজকে আমার এলাকায় আছি, খাদ্য সংকট সেরকম বুঝতে পারছি না, কিন্তু বড় বড় টাউনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে থাকে। তো রোজার যে আদর্শকে গ্রহণ করলে বিশ্বব্যাপী যে ক্ষুধার জ্বালায় যে মানুষ মারা যাচ্ছে সেগুলো দূর হতো, কিন্তু সেই আদর্শকে আমরা গ্রহণ করিনি। এবং আমাদের অন্তরে রোজার মাধ্যমে যে 1 মাস ট্রেনিং নিচ্ছি, আমাদের অন্তরে যে ব্যাধি থাকে, নানা রকম ব্যাধি, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, পাপ করার দিকে এগিয়ে যাওয়া, পাপের মনোভাব যে থাকে, সেগুলো রোজার মাধ্যমে কন্ট্রোল হয়, অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যে এইভাবে আরও বহু আছে যেগুলো আমি বললাম না।